কক্সবাজারের দ্বিতীয় দিনের ট্যুর। দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম সারাদিন, কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি দেখলাম সব কিছু নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার। তো সবাই মিলে আমরা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে হোটেলে নাস্তা করে নিলাম। তারপরে বের হয়ে গেলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাব মূলত কলাতলি বিচে। কালকে গিয়েছিলাম লাবণী পয়েন্ট, লাবণী বিচ। আজকে যাব কলাতলি বিচে। তো কলাতলি বিচে যাওয়ার জন্য সবাই বের হয়ে গেলাম। যেহেতু হোটেল থেকে তেমন একটা দূরে না, তো বের হয়ে আমরা একটা অটো নিয়ে তারপরে একটা মানে আমরা তিনটা অটো নিয়েছিলাম, যেহেতু আমরা পরিবার সবাই ছিলাম। তারপর অটো দিয়ে আমরা কলাতলি বিচে চলে গিয়েছি। এই তো বসে প্রথমে আমরা এখানে দুটো চেয়ার সিট নিয়ে নিয়েছি। যেহেতু আমরা সবাই ছিলাম, একটু পর পর গোসল করে এখানে কেউ এসে বসবে, রেস্ট নিবে, আবার গোসল করবে, এই কারণে নিয়েছি। আমার মা বেশিক্ষণ তো সমুদ্রে দাঁড়িয়ে থাকতে পারবে না, এই কারণে ওনাকে বসিয়ে রেখেছিলাম ওইখানে। আর একটু পরপরই তো ভাইয়েরা মালা, কানের দুল, ব্রেসলেট এইসব নিয়ে নিয়ে শুধু আমাদের সামনে আসতেছিল। আর এমনভাবে বলতেছিল মানে না নিলেই হয় না, মানে কি বলবো। এই কারণে আমরা সবাই মিলে কিছু কিছু করে সব ভাইদের কাছ থেকে জিনিস মোটামুটি কেনাকাটা করেছি। আর এই তো আমার মেয়ে, সে তো ভীষণ খুশি কক্সবাজার গিয়ে। ও এই নিয়ে দ্বিতীয়বার গেল কক্সবাজার। ওর বয়স যখন 3.5 ছিল তখন ওকে নিয়ে এসেছিলাম। তারপর আবার এবার আসলাম। তো এবার এসে ও ভীষণ খুশি, এর আগেও খুশি ছিল। এ তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কক্সবাজারের ভিউ। আমার কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে সমুদ্রের এই ঢেউটাই। এই ঢেউটা সবাই পছন্দ করে, কারণ সমুদ্রের ঢেউয়ের জন্যই কিন্তু সবাই কক্সবাজার যায়। আর এই তো আমার মা বসেছিল, ভীষণ রোদ ছিল। তো আমার মা পানিতে সেরকম নামতে পারে না, ভয় পায়। তো আমার মায়ের সাথে আমার মেয়েও একটু সময় বসেছিল, গরমে হাঁপিয়ে গিয়েছে। আর এই তো আমি গোসল করতে নেমে গিয়েছি। সবাই আমার আগেই নেমেছে, আমি ভিডিও করতেছিলাম বলে একটু পরে নেমেছি। তো আমার এই ভিডিওটা আমার বোনের মেয়ে করে দিয়েছিল। আর এই তো আমার মেয়ে একটু পর পর পানির সামনে যাচ্ছে, আবার উঠে আসছে। ও ভিতরের দিকে যাচ্ছিল, কিন্তু ওকে আমি নিষেধ করেছি, ও সামনেই ছিল। যেহেতু কেউ আমরা সাঁতার জানি না, তো ভয় লাগে, এই কারণে ওকে বেশি দূরে যেতে দিইনি, কাছে রেখেছি। আর ওইদিকে আমার বোনের ছেলে তো একদম ভিতরে চলে যায়, ওকে যে কতবার ওইখান থেকে নিয়ে আসা হয়েছে, ও একটুও ভয় পায় না। ওর দিকেই সবাই বেশি নজর দিয়ে রেখেছি আমরা, কারণ ও একা একাই অনেক দূরে দূরে চলে যায়। আর এই তো এই খেলনা নিয়ে এসেছে। ও বাসা থেকে আগেই বলে গিয়েছে, কক্সবাজার গেলে তুমি আমাকে আগেই খেলনা কিনে দিবি, আমি এগুলো বালি দিয়ে কাঁকড়া, তারপরে মাছ এইসব বানাবো। তো ওগুলো নিয়ে খেলা করতেছিল। তো এই ফাঁকে আমিও এটা খেলা করতেছিল, আর আমি পরে একা একাই মানে সবার সাথে সমুদ্রে গোসল করতেছিলাম। তারপর গোসল করে আমরা সবাই আবার হোটেলে চলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ঝাউবনে এসেছি ঘুরতে বিকেলবেলা। তো ঝাউবনে ঘুরতে এসে অনেক ভালো লেগেছে, আমার কাছে ঝাউবনটা খুব ভালো লাগে। আর ওই দিন কিন্তু আমরা সবাই শাড়ি পরেছিলাম বিকেলে। দেখেন সবাই কিন্তু শাড়ি পরা, শাড়ি পরে ছবি তুলতেছিলাম ঝাউবনে। আর আমার মেয়ে তো খুব খুশি, সে ঝাউবনেও খুব খুশি, এখানে এসে নাচানাচি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। তারপর সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে আবার আমরা হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করে আবার ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি টাড়ি খুলে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম নিচে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো আমরা সবাই বেশিরভাগই যে কদিন ছিলাম এইখান থেকে, এই ভাইয়ার রেস্টুরেন্টটা থেকে চিকেন চাপটাই সবচেয়ে বেশি খেয়েছি, এত মজা ছিল। ভাত খাওয়াই হয়নি, কারণ হোটেলের ভাত খুবই মোটা, আমার বাচ্চারা খেতে পারে না। তো আমরা এগুলোই বেশি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার আমরা একটু বের হয়ে বার্মিস মার্কেটের দিকে গিয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো যাওয়ার পথে এইখান দিয়ে হোটেলের কাছে ছিল আমাদের বার্মিস মার্কেটটা, যেহেতু আমরা রোডের পাশেই নিয়েছিলাম হোটেল। তো এখানে এসে দেখলাম শামুকে খুব সুন্দর করে নাম লিখতেছে এক ভাইয়া। এই শামুকগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর করে নাম লেখা যায়, এটা অনেকেই জানেন, এটা জানি, তারপরও বললাম। শামুকগুলো খুবই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে শামুক। কক্সবাজার গেলেই শামুক দেখা যায় বিভিন্ন রকমের। আর সবচেয়ে ইউনিক লেগেছে এবার গিয়ে এটা দেখে, কি সুন্দর বোতলের মধ্যে দেখেন অনেক রকমের শামুক রেখেছে পানি দিয়ে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। কিন্তু অনেক দাম চাচ্ছিল ভাইয়ারা এটা।
আর এদিকে অনেক শামুক ছিল, চাবি রিং তৈরি করতেছে। এই যে এখানে দেখেন ভাইয়াটা খুব সুন্দর করে নামও লিখতেছে। তো নাম লেখা শামুক আগে নিয়েছি বলে এবার নেইনি, আমার ভাইয়া ওরা সবাই নিয়েছে, ওদের নাম লিখে ওরা আগে নিয়েছে, ওরা আবার ফ্রেন্ডদেরকে গিফট করবে ওগুলোর জন্য নিয়েছে লিখিয়ে। আর কসমেটিকের জিনিস বাচ্চারা দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না, বাচ্চারা মানে মেয়ে বাচ্চারা কসমেটিক বলেন খেলনা বলেন ওরা তো এগুলোর জন্য পাগল। এত কিছু নিয়ে দিয়েছি তারপরও মন ভরে না, যেটা দেখে সেটাই কিনতে চায়। তো মার্কেটে, বার্মিস মার্কেটের সামনেই কসমেটিকের দোকানগুলো, তো ঘুরতে খুব ভালোই লাগতেছিল। সন্ধ্যার পরে আমরা বের হয়েছি, সন্ধ্যার পরে বলতে রাতে 10টার পরে বের হয়েছি। এখন প্রায় রাত 1:45 বাজে, আমরা বার্মিস মার্কেটে ঘোরাঘুরি করতেছি। এদিকে আমার আন্টি ফোন করেছিল আমাদেরকে ভিডিও কলে, দেখে বলতেছে এত রাতে আমরা বার্মিস মার্কেটে ঘুরতেছি, সেও অবাক। আমরা এখনো পর্যন্ত বাইরে ঘুরতেছি। তো ঘোরাঘুরি করতে আসলে ভালোই লাগে, কক্সবাজারে যেহেতু গিয়েছি, ঘুরবো না তা তো আর হয় না। কেনাকাটা করতে করতে আমরা এদিকে চলে আসলাম। তো এই শামুকের ঝাড়গুলো এত ভালো লাগতেছিল দেখে, এগুলোর মধ্যে লাইট অ্যাডজাস্ট করা যায়, লাইট লাগালে আরও বেশি সুন্দর লাগে দেখে। আর এদিকে শামুকের তৈরি করা অনেক সুন্দর সুন্দর চুড়ি, মাথার ব্যান্ড এগুলো ছিল। এই তো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।